শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো থেকো। আর প্রতিদিন আমার ভিডিওটা একটু তোমরা দেখো, দেখে আমার পাশে থেকো। আর এই দেখো আমি কিন্তু এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। তো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর বিছনা টিছনা তোলা হয়নি, তো আজ কাচবো। তো এই যে ভিডিও করছিলাম, দেরি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইকে কিন্তু কাজে রান্না করে দেওয়া হয়নি, আজকে আমাদের ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই উঠতে উঠতে 7টা বেজে গেছে। তো 7টা বাজলে আর তখন আর রান্না করা যায় না, তখন এই বাইরের থেকে এটা ওটা করতে করতেই 7:30টার আগে কাজে চলে যায়। আর এই দেখো আজকে ভাবলাম কি কাঁচা ধোয়া করব না, তো না কেচে ধুয়েই নিই। তো আজকে আমার খুবই অসুবিধা হয়ে যাবে, কি বলো তো, একদিনে সব কাচতে গেলে তো কষ্ট হয়ই। তাও তো দেখছো উপরে 2টো ক্যাথা রেখে দিয়েছি, ফোমগুলো তো না, আর সবগুলো বড় বড় ওষার, 2 কাপড়ের করে, শুধু এটাই মানে 1.5 কাপড়ের থেকে একটু বেশি হবে, আর সব 2 কাপড়ের করে। তো দেখো সব কাঁচা ধোয়া করবো, এই যে ওষারগুলো করে নিই। আর মেয়েদের জন্য না ভাত বসিয়ে দিয়েছি, ওরা কটা আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেয়ে নিই। ওদের জন্য ঘি নিয়ে এসেছি জানো তো, ওই যে ডাক্তারে বলেছে তারপরে ঘি নিয়ে এসেছি। আর দিদিভাইরা তোমরা কমেন্ট করেছো যে দিদিভাই, চিত্রলেখা দিদিভাই, যে ওদেরকে ডিম সেদ্ধ খাওয়াবা দেখি। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি যে মেয়েগুলোকে একটু ডিম টিম নিয়ে এসে খাওয়াও, যে ছোটো মেয়েটা আমার বাড়ছেই না, খুব দেখি। তো বলছি, তো দেখি মেয়েগুলোকে ডিম টিম এনে খাওয়াতে পারি নাকি। তো বলেছে যদি পয়সা দেয় আজকে ডিম নিয়ে আসবে। আর আমার মেয়েটা না এরকম ছিল না গো, জানো মেয়েটা না ভালোই ছিল, আর না চেহারা টেহারা ভালো ছিল গো, ছোটোটা চেহারাই ভালো ছিল। আর হট করে যে কী হলো 1.5-2 বছর ধরে না মেয়েটা একদম ঝিটকে ধরে গেলো। নাহলে ওই মেয়েটা না সবাই বলতো জানো তো, মুখের পাড়ে পাড়ে এক একজন, মুখের সামনে সামনে, এই আমাদের বাড়ির লোক কি সবাই মুখের পাড়ে বলতো জানো তো, আমার মেয়েটার চেহারাটা ভালো ছিল, কি সুন্দর। আগের চেহারা দেখলে তোমরা কেউ বিশ্বাসই করবে না আমার ছোটো মেয়ের চেহারা, আর তার হাঁপও নেই জানো। আর এই দেখো কত দেখেছো তো, আমি এগুলো মাখিয়ে নিই আগে, মাখিয়ে ঘর দোর মুছবো, বাসন কুসুন পড়ে রয়েছে। তো আজকে আমার একটুও বসার সময় নেই। আবার মাথা ঠাথা ঘষবো, তারপরে বাথরুম টাথরুম সব ধুতে হবে। তো আমার এই যে যেদিন শরীর মাথা টাথা ঘষি আমি একদম বাথরুম টাথরুম সব ধুয়ে নিই। আর আজকে সেরকম একটা রোদ নেই, তো কাকিদের ছাদে দিয়ে আসবো। তো বাড়িতে তো এমনি রোদ থাকলেও শুকায় না, আমার বাড়িতে তো রোদ আসেই না। ছাদে দিয়ে আসবো, দেখলাম তাকিয়ে বারান্দার থেকে দেখা যায় ছাদটা, দেখলাম বেশ ফাঁকাই আছে। তো ছাদের কার্নিশ দিয়ে ছাদে দড়ি টাঙানো আছে, দিয়ে দিতে পারবো কিছু। আর এই দেখো গ্যাসটা কিন্তু আমার মোছা হয়ে গেছে, আর ঘর দোরগুলো আমি মুছে নিচ্ছি। আর সকল বন্ধুদেরকে জানাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার একটু পাশে থেকো অবশ্যই। তো আমার ভিডিওটা যে তোমাদের ভালো লাগে তার জন্যে খুব মানে আমার সে আর বলার কিছু নেই, তোমরা আমার পাশে আছো, পাশে থেকো। আর এই দেখো বারুনটাও ধুয়ে দিই। জানো তো বিড়ালগুলো না এত না, শুধু বারান্দার পরে ওই যে বারান্দার উপরে দাঁড়াই দাঁড়াই উঠে না পিচ্ছাপ করে করে ধুয়ে যায় বিড়াল। আর এই যে বারুনটা ওই জন্যই ধুয়ে দিতে হলো। আর এই দেখো আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেছে, তো আমি এখন বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নেব। তো অন্য দিনের থেকে আজকে কিন্তু বাসনটা কম হয়েছে। তো সকালে আমি ধরো আজকে ভাত করা হয়নি, তো মেয়েদের জন্য বাটি করে করে দিয়েছি ঘি দিয়ে, ওই জন্য বাসনটা কম হয়েছে। আর আজকে জানো তো আমার আলুও নেই আনা, তো আজকে দেখি কলাইয়ের ডাল করবো, কলাইয়ের ডাল আনা আছে। আর আজকে শনিবার, মেয়েদের আজকেও ছুটি, মেয়েরা এই যে সোমবার থেকে ওদের স্কুল শুরু হবে। তো ওদের তো ধরো আবার মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হয়ে গেলে আবার ছুটি থাকবে, কেন ওদের স্কুলে মাধ্যমিক পরীক্ষা হয়, ওদের স্কুলে ছুটিটাই বেশি পড়ে গো। আর আমার হাঁড়ি বালতিটা মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, ওটা আমি বারান্দায় ধুয়ে এসেছি। আর এই যে বাসনগুলো আমি তাড়াতাড়ি করে এখন ধুয়ে নেব। মানে আজকে আমার কাজ করে একটু মানে হবে না, আর এই এত জল টিপে কাজ করে না। তো দেখো আমার কিন্তু হোমিওপ্যাথি আমি ওষুধ খাচ্ছি, তবু আমার এই ঘাড় ব্যথা করছে বলে মেয়ের দিয়ে আবার একটা ব্যথার বড়ি আনিয়ে আর একটা গ্যাসের বড়ি আনিয়ে খেয়ে নিয়েছি। আর মুড়ি খেয়ে নিয়েছি, আমি বেরোনোর আগে মুড়ি খেয়ে নিয়েছি কটা।
আর তোমাদের দাদাভাই পয়সা হাতে করে নিয়ে গেছে, ভাবছে যদি দেরি হয়, দেরি না দূরে যদি পাঠায় তাহলে যদি না আসতে পারে তাহলে মুড়ি খেয়ে নেবে। তবুও আমি এই যে ভাতটা করে রাখবো, আগে ভাত আর ডালটা আগে করে থুয়ে দেবো। তারপরে আজকে ভাবছি কি ধনেপাতা আর বাঁধাকপি দিয়ে না বড়া করব। তো মেয়েদের চালের গুঁড়ো আর আনিয়ে থুয়ে দিচ্ছি, আর খানিকটা ময়দা আছে, ময়দাটা মিশিয়ে দেবো। আর এই বড়াটা না হেভি লাগে খেতে, জানো তো। তো বাসন কুসন ধুয়ে এসেছি, আর এই দেখো আমি জামা কাপড়গুলো কেচে নেবো। তো জুতোটাও ধুয়ে দেবো গো, জুতোটার মধ্যে না খুব মানে ধুলোবালি লেগেছে। আর এই যে মেলায় গিয়েছিলাম, তো ওখান থেকে বিশাল ধুলো লেগেছে গো, একদম কাদা কাদা হয়ে রয়েছে। আর এই যে পা মোছা আমি মাখিয়ে ধুয়ে দিই। আর দেখেছো তো ভাত পড়েছিল, তো আমি জল দিয়ে ধুয়ে দিলাম। আর এই যে কলপাড়ে আমার কাচবো, কি কষ্ট হবে জানো তো, জল ভরে যাচ্ছে। এই সময় কিন্তু জল ভরে না, আর আমার দেখেছো কলপাড়ের ওই সাইডে জল এসে এসে গেছে। আর এই যে সাদা জিনিসগুলো আর নতুন দুটো আছে, দিয়ে আমি এইগুলো আগে কেচে এগুলো তারে ধোয়া আসবো, তারপরে কাচবো। আর দেখেছো মেয়েগুলো না জল দেয় ভরে, আজকে একটু ডাকলাম, ওরা আজকে একটু খেলার নেশায় রয়েছে। তো বড় মেয়ে এখন আবার ভিডিও করছে, ছোট মেয়েও বলেছে মা যখন ভিডিও করবা তো ডাকবা। আর ওইটা দিয়ে করা হয়েছে হয়তো, আজকে এখানে আর আনা হয়নি। তো মেয়েরা স্কুলে গেলে ওইটা দিয়েই করতে হবে। তো ওইটাতে করছি না কেন বলো তো, করবো ওইটা দিয়ে। আর ওটাতে করলে পারে না, তাও আমি মেয়েকে বললাম কর, ওটাতে করলে ভরে যাবে বেশি, আমার ভিডিও বেশি হয়ে গেলে তো আমি তখন অসুবিধা হয়ে যাবে বলে। আর এই দেখো কাচ্ছি আর ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আসছি, তো যেইটুকুনি জল ঝরে যায়। আর আমার ধরো এই যে ক্যাথার উষারগুলো কাঁচাই, তো কদিন আগে এই ক্যাথার উষারগুলো কেচে দিয়েছিলাম, ক্যাথার উষারগুলো আমার সব কাঁচাই আছে। তো আমার গায়ে দেওয়া চাদরটা কিন্তু খুব নোংরা হয়ে গেছিলো গো, কয়দিন ধরে কাচবো কাচবো করে কাচাই হচ্ছে না। এই যে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, আর একটা চাদরের উপরে না খুবই অসুবিধা হয়ে যায়। আর গোলাপি চাদরটা ধরো আমি এখানে ওখানে যাই, পরে যাই, ওটা ওই জন্য সবসময় পরি না বাড়িতে। আর এই দেখো আমি এই যে বালাপোষের উষাটা একটু পাড়িয়ে নিলাম। তো আমার স্বভাবই আছে যেটা একটু ভারী হয় আমি একটু পাড়িয়ে নিই, এটা আমার অভ্যাসই আছে। আর এই যে পা মোছাটা একটু থুকথুকে করে নিই, যাতে পরিষ্কার হয়ে যায়। সার্পে দিই, তো সার্পে দিলে বেশ ভালোই পরিষ্কার হয়। আর বাইরেরটা আর কাঁচা হলো না, বাইরেরটা সকালে একটা ধুয়ে দিয়েছি, আর একটা রয়েছে। তো এই যে এখন আগে এগুলো মেলে দিয়ে আসবো, তারপরে জুতো চিরুনি সব পরিষ্কার করব। আর দেখেছো জলটা কোথায় এসছে। তো আমার এই যে কাঁচা ধোয়ার খুবই অসুবিধা হয়ে যায়। তাও তো ধরো এখন তো টানের দিন, বর্ষাকাল আসলে যে আমার কতটা কষ্ট হয়ে যাবে। আর বাড়িটাও না পরিষ্কার করতে হবে, কত ঘাস হয়ে গেছে। আর মাটিতে তোমাদের দাদাভাই তো সময় পায় না যে একটু মাটি কেটে দেবে। আর এইগুলো আমি সব ছাড়িয়ে দিয়েছি, আর যা তাও বাড়িতেও ছাড়িয়েছি। আবার দেখো কাকিদের ছাদ দিয়ে একেবারে কয়টা দড়ি ফাঁকা ছিল, দিয়ে একদম কানিস টানিস দিয়ে আসলাম। আবার ওই যে পাশের বাড়ি কাকিমার চালেও দিয়ে এসেছি। আর এই যে চিরুনি দুটো পরিষ্কার করে নিলাম, সঙ্গে জুতোটাও পরিষ্কার করে নিই। আর এদিকে কিন্তু আমার ভাত আর ডালটা হয়ে গেছে, ভাত আর ডালটা করে ধুয়ে এসেছি। তো ডালটা সোমবার দিইনি গো, ডালটা সেদ্ধ করে ধুয়ে এসেছি, কলাইয়ের ডাল সেদ্ধ করে ধুয়ে এসেছি, আর ভাতটা করে ধুয়ে এসেছি। তো পরে ধরো আমি স্নান করে উঠে তাড়াতাড়ি করে ডালটা সোমবার দিয়ে নেবো, ভাজা করে ডালটা সোমবার দিয়ে নেবো। আর আজকে শনিবার, আজকে নিরামিষ। তো আমার জুতোটা ধুয়ে রোদে দিয়ে এসেছি, আর স্নান টান করা হয়ে গেছে, সিঁদুর টিঁদুর পরে পরিষ্কার। আর এই দেখো আজকে কিন্তু বিছানায় আমি সময় পাইনি, তো বিছানায় চাদর পেতেছিলাম না। তো দেখি কেমন লাগছে, আগে আমি বিছানাটায় চাদর পেতে নিই, তো তারপরে আমি ওদিকে করব। আর এই দেখো বিছানাটায় চাদরটা পাচ্ছি, কিন্তু ভালো লাগছে। ওই চাদরটা পাচ্ছি তো খুবই খারাপ লাগে গো আমার, তো দুটো চাদর না হলে হয়ও না। আর এই চাদরটা দেখেছো কত সুন্দর, বলে না চাদর না ভালো হলে না বিছানা খাটের ঘরে সৌন্দর্যই লাগে না। আর এই যে জানলাটা কিন্তু খোলাই ছিল, জানলাটা দেওয়া ছিল না, তখন আমি জামা কাপড় ছাড়তে ঢুকেছিলাম, তখনই জানলাটা দিয়ে দিয়েছিলাম। তো আবার এই যে জানলাটা খানিকটা ফাঁকা করে ধুয়ে দিলাম, যে একটু হাওয়া বাতাস ঢুকুক ঘরে। আজকে কিন্তু ঘরের উপরটা আর আমি ঝাড়িনি, তো খাটমাটটা মুছে নিয়েছি, কিন্তু ঘরটা আর ঝাড়িনি। আর কালকে রাতে শোকেসটা পরিষ্কার করেছি, শোকেসটা আর আজকে মুছিনি।
আর এই দেখো এই বালিশগুলো সব আমার ডবল ওষার, কিন্তু ওই যে বড় কোল বালিশটার ওটার আমার একটাই ওষার। এই যে যেটা লাগানো আছে এটা ছিঁড়া, তো ওটার ওষার তো ভেজা, ওটা আমার পরে লাগাতে হবে। আর ক্যাথার ওষার টোষার ওগুলো আবার বিকালে লাগাবো। তো আজকে আমি একবারের ভাত করেছি, রাতে আবার আজকে রুটি করব, নাই দেখি খিচুড়ি হোক রুটি হোক যাই হোক কিছু করব রাত্রেবেলা। আবার আলু বেগুন ভাতে দিয়েও ভাত খেতেও ভালো লাগে, গরম গরম ভাত। তো বেগুন পোড়াই হোক বেগুন সেদ্ধই হোক। আর এদিকে আমার ছোটো মেয়ে জানো তো তেঁতুল মাখিয়ে থুয়ে দিয়েছে। তো স্নান করে আমি আগে দুটো মুড়ি মুখে দিই, তো আমার আর খেয়াল নেই মুড়ি মুখে দেওয়ার। বড়ো মেয়ে স্নান করে আসলো, দিয়ে বললাম মা আমাকে দুটো মুড়ি দে তো, দিয়ে বড়ো মেয়েও মুখে দিল আমিও মুখে দিলাম। কেন স্নান করে আগে আমিই হোক আমার মেয়েই হোক আগে কিছু মুখে দিই। আর দেখো এই যে বালিশ মালিশগুলো ওষার লাগানো হয়ে গেছে, তো ধুয়ে দিলাম। আর ক্যাথাগুলোর আবার বিকালে যদি শুকায় তো তাহলে বিকালে লাগাবো, আর না হলে বারে আবার কালকে। তো আমার তো ঘরে চিটানোই থাকে, চিটানো বলছি রোজই ধরো ভেজা জিনিস আমার খাটের উপর দিয়ে থাকেই, শুকায় না কোনো দিনই রোজ। আর আমার মেয়ের তো অভ্যাসী। আর এই দেখো ভিডিওটা আমার মেয়ের দিয়ে করলো স্ট্যান্ডটা দিয়ে, তো আমার মেয়ে আবার থুয়ে দিল। ওটা না আমি এখনো পারি না ঠিক করে করতে, তো আমার ঠিক করে দেখে নিতে হবে। আর এই দেখো তেঁতুল মাখিয়েছে। তো দেখলে আমার ছোটো মেয়ে কিন্তু তেঁতুল মাখিয়েছে, দিয়ে দুই বোনে মিলে খেলো। আর এই দেখো আমি এখন বড়াটা ভেজে নিচ্ছি। তো বড়াটা আজকে ধনে পাতা আর বাঁধাকপি দিয়ে। তো বাঁধাকপিটা আমি আগে লবণ মাখিয়ে নিয়েছিলাম, একটু লবণ মাখিয়ে না নিলে না পাতাগুলো মজে না। তো আর দেখো বাঁধাকপির মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর লবণ হলুদ, আর ধরো চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়েছি, আর জিরে কটা দিয়েছি। তো বড়াটা খুব ভালো লাগে খেতে জানো তো। আর বড়া কিন্তু অনেকগুলোই হবে। তো ধরো বড়া দিয়ে ভাত খাওয়া তো লাগবেই। আর ডালটা আগে সোমবার দিইনি, তো ডালটা পরেই আমি সোমবার দেবো। আর ধনেপাতাগুলো না সব পেকে গেছিলো, তো আমার মেয়ে তো সেই ধনেপাতা বেগুন খাবে। তো আমি বললাম মা আজকে আর করা হলো না, অন্যদিন করবো। আর এই বড়াগুলো দেখেছো আমার খুব সুন্দর হয়েছে, কিন্তু এখান থেকে ছোটো মেয়ে 3টে নিয়ে গেছে, ছোটো মেয়ে ভাত খেতে দিয়ে দিয়েছি। তো ছোটো মেয়ে খেতে বসে গেছে ভাজা নিয়ে। আর এই দেখো ডালটা ফুটবে, ডালটা তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও ছেড়েছিলাম বলে ওইদিকে আর দেখাতে পারিনি। তো বড়া ভাজাটা খুব স্বাদ হয়েছে গো। আর এই দেখো জামাকাপড় বাইরে ভেজাগুলো দিয়ে দিলাম। আর এই দেখো বালাপোষের উষারটা কিন্তু আমার ভেজা আছে, তো বালাপোষের উষারটা আমি ছাড়িয়ে দিয়েছি। আর চাদরটাও হালকা ভেজা আছে, ছাড়ানো আছে। তো আমি কিন্তু জামা কাপড় নিয়ে এসে বালিশের উষা না যেইগুলো শুকিয়ে গেছে সেইগুলো কিন্তু আমি ভাঁজ করে ধুয়ে দিয়েছি। আর এই দেখো এই উষারগুলো লাগাতে হবে বলে এগুলো রেখে আমি একটু শুয়ে নিয়েছিলাম। তো একটুখানি কি শুয়েছি। আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু কাজ থেকে এখনও আসেনি। তো দেখো কাজ থেকে আসেনি, মনে হয় এত দেরি হয়ে যাচ্ছে, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা টন্ধ্যাও দেওয়া হয়ে গেছে, কি জানি এত দেরি হচ্ছে কেন। তো কাছেই বলে আছে, তখন এসেছিলো দুপুরে ভাত খেতে, বললো পাড়ার আমাদের এই রাস্তার দিকটায় আছে, বেশি দূরে না। তো মনে হয় মেঝে ঢালাই আছে, তো ওই জন্য মনে হয় দেরি হচ্ছে। আর দেখো একটা উষার লাগানো হয়ে গেছে, আর দেখো আরেকটা উষার লাগাচ্ছি। তো এইগুলো তো লাগানো হয়ে যায়, কিন্তু ওই যে বালাপোষ আর লেপের উষার লাগাতে খুবই কষ্ট হয়ে যায়। তো এই যে লেপের উষারটাও শুকিয়ে গেছে, লাগিয়ে ফেলবো। আর বালাপোষের উষারটা তো ভেজা আছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখবা, আমার একটু পাশে থেকো তোমরা। আর যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থেকো, বা দিদিটা যাই হোক তোমরা একটু পাশে থেকো। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই দেখো ওষারটা কিন্তু লাগানো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো সহজে কিন্তু ঠিক করা যায় না, এই চারকোনাটা ঠিক হলেই না তো ঠিক হয়ে যায়। আমি এই যে 2 কোণা আগে ঠিক করে নিই, তারপরে ওইদিকে সাইডে না হলে আবার একটু হাত দিয়ে ঠিক করে নিই। আর এই যে ভাজ করে নিলাম। তো আমার একটু চা খেতে হবে, আমার আর ভালো লাগছে না, একটু চা না খেলে আমি আর থাকতে পারছি না। আর এদিকে লেপের ওষারটাও লাগানো হয়ে গেছে। তো এই দেখো লেপের বেশ ওষারটা কিন্তু সুন্দর হয়েছে।
আর এই লেপের উষার না হলে না লেপ ভালো লাগে না। আমার লেপটাই নষ্ট হয়ে গেল উষার না লাগানোর ইয়েতে, জানো। আমি না ওষারের মাপ দিতে পারি না, মানে এক একটা কাজে মানে সবার তো ইয়ে থাকে না, আমি ওষারের মাপ দিতে পারি না, যে ওষারের মাপ দিয়ে আসবো সেইটা আমি পারি না। আর এই দেখো কোনো রকম করে ধুয়ে দিলাম, এই তো আরেকটু পরেই সব শুয়ে পড়বো, ওই জন্য আর ভালো করে এখন আর করলাম না, কোনো রকম করে সব গুছিয়ে গাছিয়ে ধুয়ে দিলাম। তো চাদর আছে, কিন্তু আমার চাদরগুলো একটাও ভালো নেই, যেটা বিছানায় পেতেছি সেটাই ভালো, আর একটা তো আছে নতুন তোলা, ওটা তো ব্যবহার করলে হবে না, ওটা একজন আসলে পরে ওটা আগে দিতে হবে। আর এই যে কোলবালিশের ওষারের দড়ি নেই, তো দড়িটা আমি আগে লাগিয়ে নিই, তারপরে ধরো বালিশটা ভরবো। না এবারে ওষারের এই যে এর আগে যে কদিন ছিল না দড়ি ছাড়াই ছিল, খুব অসুবিধা হতো গো দড়ি ছাড়া ওষার না বেঁধে রাখলে। এবারে তো এর নিচে যেই ওষারটা ছিল না ওর দড়িটা আমি খুলে নিলাম, খুলে এটার মধ্যে লাগিয়ে নিলাম। আর এই দেখো আমার মেয়ে আমাকে চা করে দিল, তো বড় মেয়ে আমাকে চা করে দিল, তো আমি এখন চাটা খেয়ে নিই। তো আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব। তো তোমরা আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। শুভরাত্রি।